স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আর না তামিম নিজের মুখ দিয়ে কোনো শব্দ বের করে। সুভার হাত ধরেই টেনে রঙ্গমঞ্চ খানার ভিতরে নিয়ে যায় তামিম। ভিতরে ঢুকতেই চোখ কপালে ওঠে সুভার। মুখে রং মাখানো সে সকলের লোকগুলো এখানে, তাও নিচে বসে থাকা দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড মার খেয়েছে তারা। তামিম সুভার হাত ধরে সামনের সেই লোকগুলোর দিকে ঠেলে দেয়। ভয় তামিমের দিকে তাকায় সুভা। চল, কে ধরবি ওকে ধর। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ওঠ, কে ওকে ধরছিলি ধর, জলদি ওঠ, বান্দির বাচ্চা জলদি ওঠ। খুব জোরে চেঁচিয়ে ওঠে তামিম। নিচে বসে থাকা লোকগুলো ভয়ে কাঁপতে থাকে। তাদের সামনে আর কেউ নয়, বরং তামিম সরকার দাঁড়িয়ে আছে। তামিম নিচে পড়ে থাকা রড হাতে নিয়ে ইচ্ছে মতো পিটাতে থাকে লোকগুলোকে। ততক্ষণে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তারা সুভাকে সাইডে দাঁড় করায়। আমার ঘরের বউয়ের গায়ে হাত, ওদের হাত কাইটা আমি কুত্তারে খাওয়াবো না? তামিমের মারার স্পিড আরো বাড়তে থাকে। ভয় থরথর করে কাঁপতে থাকে সুভা। এটা প্রথমবার ছিল যখন তামিম এইভাবে কাউকে সুভার সামনে মারছে। এক পর্যায়ে থেমে দাঁড়িয়ে পড়ে তামিম। ততক্ষণে পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। তামিম হাত দিয়ে ইশারা করে শামসুর দিকে। ইশারা করতে শামসু তামিমের শিকার ধরিয়ে তার হাতে নেয়। শিকারে টান দিতে দিতে তামিম আবারও রড হাতে নেয়। এবার একেবারে শেষ করবে তাদের। তামিম যেই না সামনে বাড়াবে ততক্ষণে শুভা পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। সুভা, সর। না তামিম, সর বলতেছি। না প্লিজ শান্ত হন প্লিজ। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। তামিম চোখ বন্ধ করে ফেলে। এক পর্যায়ে হাতের রড নিচে ফেলে দিয়ে সুভার হাত ধরে তাকে সামনে আনে। সুভার গালে হাত রেখে শান্ত দৃষ্টিতে তাকায় তার দিকে। তোরে প্রোটেক্ট করতে পারি নাই সকাল, সরি। স্বামী হিসেবে আমি ব্যর্থ। ইউ দ্য বেস্ট হাজবেন্ড এভার তামিম। সুভার মাথা ধরে তামিম তাকে বুকে জড়িয়ে নেয়। একটা আবেগময় পরিবেশ সৃষ্টি রঙ্গমঞ্চখানাতে। তামিমের চোখের পানিগুলো সুভার কাঁধে পড়ে। সুভা আরো শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। হাব্বে আমারে ধরস কেলা। মাহির একটু চেঁচিয়ে ওঠে, কারণ সাকিব তাকে জড়িয়ে ধরে। ভাই ভাবির জড়াজড়ি দেখা আমারও মন চাইছে ধরতে। আমারে কেন? তুই বেডি সাইজা আমারে যেই ধোকা দিছিলি, শালা আর কোনো মাইয়ারে মনেই ধরে না। সাকিবের কথা শুনে কালামানিকও মাহিরের কাছে চলে আসে, কারণ মাহিরও তো তার সাথে ফ্লার্ট করেছিল। কিন্তু মাহির দূরে চলে যায় এই দুই মুসিবতের থেকে। বাড়ি চলুন তামিম। তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাত ধরে আর সামনের দিকে যেতে থাকে। কিন্তু যাওয়ার আগে তার পঞ্চ পাণ্ডবদের ইশারা করে যায়। তামিম সরকারের বউয়ের সাথে নোংরামির চেষ্টা আর তামিম ছেড়ে দিবে? হাতে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়ির পিছনে অ্যাটাচ করে প্রত্যেককে জঙ্গলের ভেতরে দিয়ে দৌড় করানো হয়, যতক্ষণ না তাদের প্রাণ যায়। সরকার বাড়ি। তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে চলে যায়। তাদের গাড়ি থামতেই আয়শা সরকার তাড়াতাড়ি করে চলে আসে। ওর মাথা ফাটছে কেমনে বাপ? তামিম চুপ থাকে। কি বলবে কিছুই বুঝতে পারে না। তার গাফিলতির জন্য যে এটা হলো সেটা তো অস্বীকার করতে পারবে না। তামিমের চুপ থাকা দেখে আয়েশা সরকার বুঝে যায় তামিমের মনের কষ্ট। সে আর কিছুই জিজ্ঞেস করে না, সুভাকে নিয়ে ভিতরে চলে যায়। তামিমও ভিতরে যেতেই তানভীর সরকার তার পথ আটকে দাঁড়ায়। তামিম তার বাবার দিকে তাকিয়ে থাকে। তানভীর সরকার তামিমের হাত ধরে আবারও গাড়িতে বসায়। কোনো প্রোটেকশন ছাড়াই দুই বাপ বেটা বেরিয়ে পড়ে। তামিম তখনও জানতো না তানভীর সরকার তাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। রাত তখন 10টার বেশি। ঘরে চুপচাপ বসে থাকে সুভা। তার মাথা ফেটে গেছে, কিন্তু তামিম এখনো বাসায় আসলো না। বেশ কয়েকবার কল দেয় তাকে, কিন্তু বরাবরের মতোই ফোন বন্ধ দেখায়। আজ এত কিছু হয়ে গেল, কিন্তু তামিম গায়েব। সাথে তানভীর সরকারও। সুভার মন কু ডাকতে থাকে। কোথায় ভেবেছিল পরীক্ষা শেষ, কোথায় ঘুরতে যাবে, তামিমের সাথে একান্ত সময় কাটাবে, কিন্তু তা না। আজকেই এত কিছু হয়ে গেল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে সুভার। তামিম গেল তো গেল কোথায়? হঠাৎ দরজার পিন পড়ার শব্দ ভেসে আসতেই সুভা দরজার কাছে চলে যায়। দরজা খুলতেই দেখে তামিম এক গাল হাসি দিয়ে ভেতরে ঢুকছে। তার পুরো শরীরে রক্ত, কিন্তু মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছে না কি হয়েছে। সুভা সাত পাঁচ না ভেবেই তামিমকে জড়িয়ে ধরে। কোথায় ছিলেন আপনি? গরু কাটছিলাম বউ। সুভা বেশ অবাক হয়ে যায়। গরু তো কসাই কাটে, তামিম কবে থেকে গরু কাটা শুরু করলি? তামিম রুমের দরজা লাগিয়ে সুভাকে বিছানায় বসায়। শোনো, তোমার স্বামী শুধু মানুষ নয়, গরু কাটতেও এক্সপার্ট।
সুভা কিছু না বুঝেই তামিমের দিকে তাকিয়ে থাকে। সকাল থেকে আজ এত কিছু হয়ে গেল, তামিম সেদিকে খেয়াল না করে গরু কাটছিল। তানভীর সরকার যেহেতু ছিল, সে তো তামিম মানুষ খুন করার সাহস পাবে না নিশ্চয়ই। কিন্তু হঠাৎ গরু কেন? এমন অজস্র প্রশ্নে বাসা বাঁধে সুভার মনে। কিন্তু সুভা ঠিক করে সে তামিমকে বিশ্বাস করবে, হ্যাঁ, একটাও বাড়তি প্রশ্ন করবে না। অনেক রক্ত লেগে আছে তামিম, আপনি ফ্রেশ হন আগে। তামিম সুভার গাল টিপে দিয়ে ওয়াশরুমে চলে যায়। বেসিনের আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম। আজকে তার বিজয়ের দিন। সে পেরেছে সুভার দোষীদের খুঁজে শাস্তি দিতে। সুভাকে কিডন্যাপ করা থেকে শুরু করে আজকের ঘটনা, যারা যারা ছিল, প্রায় প্রত্যেককে সে মৃত্যুর দোয়ার অব্দি পৌঁছে দিয়ে আসে। কিন্তু পরক্ষণেই তামিম আবারও কল্পনা করতে থাকে। তার চোখে ভেসে ওঠে দিনের ঘটনাগুলো। আজ তানভীর সরকারের সেই রূপ তামিম দেখলো, সেটা হয়তো কল্পনাও করতে পারেনি তামিম। তামিম এখনো বুঝলো, এমনি এমনি সরকার ভাইয়ের নাম শুনলেই মানুষ মুতে প্যান্ট ভিজাতো না। আমার আব্বাজান, আমারও 3 কাঠি উপরে। সরকার ভাই কামাল কি চিজ আপ। বেডে চুপচাপ বসে থাকে সুভা। তামিম ফ্রেশ হতে গেছে প্রায় 10 মিনিটের মতো হতে চলল। ঘড়ির কাঁটা জানাই দিচ্ছে 11টার কাছাকাছি। সুভা চুপচাপ বসে বসে ভাবছে, তামিম এত ব্যস্ত, কালকের দিনের কথা কি ভুলে গেছে? সে কি আদৌ জানে কালকে কি? বসে থাকতে থাকতে হঠাৎ ওয়াশরুম থেকে তামিম সুভাকে জোরে জোরে ডাকতে থাকে। হঠাৎ তামিমের এত সায়ের মতো ডাক শুনে সুভা হন্তদন্ত হয়ে ওয়াশরুমে চলে যায়। গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম ঝর্ণার পানির মাঝে দাঁড়িয়ে আছে অপর পাশ হয়ে। সুভা তামিমের একদম কাছে চলে যায়। তামিম, সুভা তামিমকে ডাকতেই তামিম তার হাত ধরে ঝর্ণার পানির মাঝে নিয়ে যায়। শক্ত করে চেপে ধরে সুভার কোমর। সুভা তামিমের বুকে হাত রাখে। তামিম আস্তে আস্তে সুভার মুখ বরাবর নিজের মুখ আনে। দখলে নিয়ে নেয় সুভার ওষ্ঠযুগল। সুভাও তামিমের গলায় হাত রাখে। ধীরে ধীরে তামিমের বেগতিক হাতের স্পর্শগুলো কাঁপিয়ে তোলে সুভাকে। সেও পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে মত্ত হতে থাকে তামিমের মাঝে। প্রায় অনেকদিন পর সুভা তামিম এতটা কাছে। তুমি মাথা ফাটাইছো, তারপর তোমাকে রেহাই দিতে মন চাইলো না। সরি। তামিম আবারও মত্ত হতে থাকে সুভার মাঝে। সুভাও তামিমের তালে তাল মিলাতে থাকে। স্বামী তামিম সরকার যতটা ভয়ঙ্কর ততটাই রোমান্টিক। রোমান্টিকতা তার মাঝে ভরপুর। বাথটবে তামিমের উপরে চুপচাপ বসে থাকে সুভা। থেকে তামিম তার চুলগুলো এপাশ ওপাশ করতে থাকে। এতদিন এত কাছে এসে দুজনেই অন্য দুনিয়াতে হারিয়ে যায়। সময় কোনো খেয়াল থাকে না। তামিম, হোয়াট ইউ লাইক ইন মি? আই লাইক দ্য ওয়ে ইউ ব্রেথ। সুভা হালকা হেসে ওঠে। গরিবের কবির সিং। ঘড়ির কাঁটা বলছে সময় তখন 4টা 2 মিনিট। আস্তে আস্তে পৃথিবী তার অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরিয়ে আসছে। সূর্যটাও এখনো পুরোপুরি উদয় হয়নি, কিছুটা দেখা যাচ্ছে। একটি শীতল আবহাওয়া চলছে পৃথিবী জুড়ে। তামিম মনোযোগ সহকারে ড্রাইভ করছে, পাশের সিটে সুভা বসা। তার জানা নেই তামিম তাকে কোথায় নিয়ে যাচ্ছে। থেকে থেকে সুভা আর চোখে বারবার তাকাচ্ছে তামিমের দিকে। একটু মন খারাপও হচ্ছে বটে। আজ তার জন্মদিন ছিল, কিন্তু তামিম তাকে ঠিক রাত 12টায় উইশ করলো না। অবশ্য মধ্যরাত অব্দি তো তারা একে অপরের সঙ্গে মিটেছিল, উষ্ণ ছোঁয়া আদান প্রদান করতে ব্যস্ত ছিল। এতটাই মগ্ন ছিল একজন আরেকজনের প্রতি, সময়ের খেয়াল নেই বললেই চলে। শোভা ভেবেছিল হয়তো তামিম তাকে ঠিক 12টায় রোমান্টিক ফিল্মের হিরোদের মতো উইশ করবে। কিন্তু শেষ পরীক্ষার দিন যা হলো, তামিমের মনে না থাকাটাই স্বাভাবিক। শোভা নিজের মনকে বুঝিয়ে ফেলে। স্বামী তার মহা ব্যস্ত, জন্মদিন ভুলতেই পারে, কিন্তু তাকে ভালোবাসতে ভুলতে পারে না। বেশ কিছুক্ষণ পর আশিনগরে একদম শেষ ভাগে, যেখানে পাহাড় আর মাটি মিশে গেছে একে অপরের সাথে, ঠিক তার উঁচু চূড়াতে গাড়ি থামায় তামিম। সূর্যটা পুরোপুরি উঠবে উঠবে তখন। বাইরে এসে সকাল। তামিম উইন্ডো খুলে সুভার দিকে হাত বাড়িয়ে দেয়। একটা মুচকি হাসি দিয়ে সুভা তামিমের হাত ধরে বাইরে আসে। সুভা বাইরে আসার সাথে সাথে তামিম সুভার চোখ জোড়া নিজের হাত দিয়ে ঢেকে ফেলে। কি হলো? তামিম সুভার কানে নিজের মুখ এনে ওষ্ঠযুগল ছুঁয়ে দেয়। সুভার কানের লতিতে হালকা কম্পিত হয় সুভার শরীর। তোমাকে একটা নতুন সকাল গিফট করব সকাল। তামিম সুভার চোখ ধরে একদম উঁচু চূড়ায় মাঝ বরাবর দাঁড় করায়। আস্তে আস্তে চোখ খুলবে, একদম আস্তে। তামিম সুভার চোখ হতে তার হাত জোড়া সরাতেই সুভা আস্তে আস্তে চোখ খোলা শুরু করে, ঠিক যেমন ভাবে তামিম বলেছিল। চোখ খুলতেই সুভা
এক অন্য জগতে হারিয়ে যায়। কি মনোহর দৃশ্য! সূর্য সবে মাত্র পুরোপুরি উদয় হলো, চারপাশটা এখনো অন্ধকারে আচ্ছন্ন, পুরোপুরি দৃশ্যমান হয়নি কিছু। তার মধ্যে পাহাড়ের উঁচু চূড়ার মাঝে দাঁড়িয়ে সুভা সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখছে। আল্লাহ যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আজকে সুভাকে দেখার তৌফিক দিল। খুব অবাক নয়নে তাকিয়ে থাকে সুভার সামনে। হঠাৎ করে তামিম তার পেছনে দাঁড়ায়, আর এক হাত সুভার নিধিন পেট বরাবর রাখে, আর এক হাত পাখির খাঁচা সমেত সামনে ধরে। সুভা জিজ্ঞাসাবোধ দৃষ্টিতে হালকা ঘাড় বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। এই সময় খাঁচা সহ পাখি, সে কি করবে? পাখিটাকে উড়িয়ে দাও সকাল। সুভা তামিমের কথা মতো খাঁচা খুলে আলতোভাবে পাখিটা বের করে, তারপর একটু চোখ বন্ধ করে, সামনের দিকে তাকিয়ে মুক্ত আকাশে উড়িয়ে দেয় পাখিটাকে। সুভা পাখিটাকে উড়িয়ে দেওয়ার সাথে সাথে পুরো আকাশ জুড়ে আরো পাখিরা উড়ে যেতে থাকে। দেখে মনে হচ্ছে এই মাত্র কেউ তাদের আজাদি দিল, কয়দিন জীবন থেকে তারা মুক্তি পেল। সুভা খুব অবাক চোখে পুরো আকাশটা দেখতে থাকে, পাখিতে ভরা, হয়তো হাজার খানেক বা তার অধিক হবে। শুভ জন্মদিন বউ। তামিমের কণ্ঠ কানে ভেসে আসতেই সুভার ধ্যান ফিরে আসে। তামিম যে তার পিছনে ছিল সে তো প্রায় ভুলেই গেছিল। সুভা পেছনে ফিরে তাকায় তামিমের দিকে। আপনার মনে ছিল? তোমার চুল থেকে পায়ের নখ অবধি সবটাই আমার মুখস্থ বউ। সুভার চোখ ছলো ছলো করে ওঠে। সে এতক্ষণ ভেবেছিল তামিম তার জন্মদিনের কথা মনেই রাখেনি, কিন্তু না, তামিম মনেও রাখলো আর এত সুন্দর সারপ্রাইজও দিল। সুভা জড়িয়ে ধরে তামিমকে, তার গাল বরাবর আদরে বড় সেঁকে দেয়। তামিম সুভার মাথায় হাত বোলাতে থাকে। তোমার 20তম জন্মদিনে 20,000 পাখি মুক্তি পেল বন্দি দশা থেকে। সুভা তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। শুধুমাত্র তার 20তম জন্মদিন বলে তামিম 20,000 পাখিকে মুক্তি দিল? এটা কি আদৌ সম্ভব? এত পাখি কি আছে তাদের দেশে? সুভার বেশ কৌতূহল হয়, তার চোখে মুখে ফুটে ওঠে সেই ছাপ। তামিম সুভার কোমর ধরে তাকে কাছে এনে বলে, এখানে পুরোপুরি 20,000 পাখি নাই, দেশ বিদেশ মিলিয়ে সমস্ত জায়গা থেকে একই সময় গুনে গুনে 20,000 পাখি মুক্তি পেয়েছে, তাও তোমার জন্য। যেই তামিম সরকার ছিল ভয়ের রাজা, হৃদয়হীন মানুষের প্রতীক, যার জীবনে রক্ত ছাড়া ছিল না কোনো সঙ্গী, সেই তামিম সরকার আজকে একজন সাধারণ মানুষের মতো হয়ে গেল, তাও তার থেকে ছোট 9 বছরের একটা মেয়ের জন্য। সুভাকে বলবে কিছু বুঝে উঠতে পারে না। এটা কি আদৌ সম্ভব? এত ভালো কেউ কাউকে বাঁচতে পারে? আমি চাইলেই তোমাকে সোনা দানায় মুড়িয়ে রাখতে পারতাম, কিন্তু তোমার মাধ্যমে আজকে যে অবলা প্রাণীগুলো মুক্তি পেল, সেগুলোর দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে। চোখ বন্ধ করে ফেলে সুভা। এমপি তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তুলনাহীন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু শয়তান। সুভা তামিম একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খুব শক্ত করে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে একজন আরেকজনের থেকে। তামিম, জি পড়ি। আপনার মনে ছিল তাহলে 12টায় উইশ করলেন না কেন? করেছিলাম তো। সুভা ভ্রুকুচকে তাকায় তামিমের দিকে। সে উইশ করলো আর সুভা শুনতেই পেল না। কখন? তামিম এক চোখ টিপ দিয়ে বলে, তখন তুমি অন্য কিছুর ফিল পাচ্ছিল, তাই হয়তো ধ্যান করাওনি। ছি তামিম। সুভা তামিমের বুকে হালকা বাড়ি মারে। কিছু কইলেই মারে। তামিম ইচ্ছে করে সুভার সাথে খুনসুটিতে মেতে ওঠে। আজ এতগুলো দিন পর তামিমকে কাছে পেয়ে সুভাও তার সাথে তালে তাল মিলাতে থাকে। তাদের কথোপকথনের মাঝে সুভার কানে ভেসে আসে কিছু শব্দ, যেন খুব কাছ থেকে প্লেন বা হেলিকপ্টার যাচ্ছে। আওয়াজগুলো খুব বেশি নিকটে অনুভব হতেই সুভা আকাশের দিকে তাকায়। গুনে গুনে 10 থেকে 12টা হেলিকপ্টার হবে তাদের মাথা থেকে আশেপাশে অব্দি পুরো আকাশটি দখল করে নিয়েছে। সুভা তামিমের দিকে তাকাতেই যাবে, তার আগে হেলিকপ্টার গুলো থেকে অতিমাত্রায় ফুলের ভারী বর্ষণ হতে থাকে, যেন আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে আজ। খুব খুশি হয়ে যায় সুভা। সে সামনে তামিমের দিকে তাকাতেই দেখে তামিম নেই তার সামনে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। হুট করে
নিচে চোখ যেতেই দেখে তামিম হাঁটু পেরে সোফার সামনে বসে আছে, তাকে এক দৃষ্টিতে দেখছে। সোফা পুরোপুরি তামিমের দিকে ঘুরে যেতে হেলিকপ্টারগুলো অনেক ওপরে উঠে যায়। পুরো পরিবেশটা একদম নিস্তব্ধতা লেগে যায়, বাতাসের ধ্বনি ছাড়া আর তেমন কিছু ভেসে আসছে না সোফার কানে। বেশ অনেকক্ষণ ধরে তামিম সেভাবেই হাঁটু পেরে বসে থাকে, আর শোভাও তামিমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটি ব্লু ডায়মন্ডের রিং বের করে শোভার সামনে ধরে। সুভা, এই পৃথিবীতে তুমি এমন অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে ভালো একটা মেয়েও পাবো না নিজের বউ বানানোর জন্য। আমার বউ বাবা। অনেকটা আবেগ আর ভালোবাসা মাখিয়ে তামিম শোভাকে জিজ্ঞেস করে, আমার বউ হবা? শোভার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন তামিম হেলিকপ্টার দিয়ে ঠিক এইভাবে ফোন উড়িয়ে কালো পাঞ্জাবি পরে শোভাকে বলেছিল, আমার বউ হবা? সেদিন তামিম ভয় দেখে শোভাকে রাজি করায়, কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন। আজ শোভা খুব করে চায় তামিম তার হোক, সারা জীবনের জন্য তার সাথে থাকুক। জলদি হ্যাঁ বল সেমরি, আমার পোলারে আর কত কষ্ট দিবি? আয়েশা সরকারের কথা কানে আসতেই শোভা পাশে তাকায়, দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকার তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে। আয়েশা সরকারের হাতে ক্যামেরা আর তানভীর সরকারের হাতে মুঠোফোন, দুজনেই তাক করে ধরে আছে। জলদি কন ভাবিমা, মশা কামড়ায়। সাকিবের গলা শুনতেই শোভা আরেকটু ঘাড় বাঁকিয়ে তাকায়, দেখে তামিমের পঞ্চপাণ্ডব ব্যানার হাতে দাঁড়িয়ে আছে, যেখানে লেখা আছে সে ইয়েস, আর শামসু ফুল হাতে। পুরো বিষয়টি এতটাই মনোমুগ্ধকর যেন ফিল্মের কোনো সেট। সূর্য উদয় হচ্ছে, আকাশ থেকে গোলাপের পাপড়ি পড়ছে, আর অন্যদিকে তামিম হাঁটু পেরে বসে শোভাকে প্রপোজ করছে। সত্যি ভাগ্য থাকা লাগে এমন পরিবার পেতে। শোভা নিজের ডান তামিমের সামনে তুলে ধরে। হব, আমি আপনার বউ হব তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার বউ হচ্ছি। তামিম শোভার হাতে রিং পরিয়ে দেয়, আর আবারও ফুলের পাপড়ি ভারী বর্ষণ হতে থাকে। তামিম উঠে শোভার সামনে দাঁড়ায়। শোভার খুব ইচ্ছে করছে তামিমকে জড়িয়ে ধরতে, কিন্তু বাবা মা আর পঞ্চপাণ্ডব তাদের পাশে। শোভা চেয়েও তামিমকে জড়িয়ে ধরতে পারছে না। শোভার এমন মতিগতি দেখে তামিম হাসতে থাকে, তারপর সবাইকে ইশারা করে উল্টো দিকে ঘুরে তাকাতে। সবাই উল্টো দিকে ঘুরে তাকানোর সাথে সাথে শোভা বাদরের মতো তামিমের গলায় ঝুলে পড়ে। তামিমও শোভাকে জাপটে ধরে। তামিম খুব জোরে জোরে তার আব্বাজানকে উদ্দেশ্য করে বলে, সে আমারে ভালোবাসে আব্বা, সে আমারে ভালোবাসে। তানভীর সরকার এবং আয়েশা সরকার হাসতে থাকে। তামিমের সেই কথাটি তানভীর সরকারের আজও মনে পড়ে। ঠিক রাত ৩টায় ছাদের মাঝে শুয়ে তামিম হাসতে হাসতে বলেছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেই দিন তামিমের কণ্ঠে ছিল এক বুক ভর্তি আক্ষেপ, এক সমুদ্র সমান হতাশা, আর সুভাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিন্তু আজ আজ তামিমের কণ্ঠে নেই কোনো আক্ষেপ, নেই কোনো যন্ত্রণা, আছে শুধু এক প্রাণ চাঞ্চল্যকর হাসি। তামিম, জি পরি। আমার স্বামী হবেন? চিন্তা করে জানাচ্ছি। কি? সুভা খুব কড়া নজরে তাকায় তামিমের দিকে। তামিম সাথে সাথে সুভার কোমর ধরে কাছে টানে। আমি জন্ম থেকেই তোমার স্বামী। তামিম সুভার ওষ্ঠে নিজের ওষ্ঠ ছোঁয়ায়, তারপর সূর্য উদয় পুরোপুরি দেখে দাঁড়িয়ে। সাথে পঞ্চপাণ্ডব, আয়েশা সরকার এবং তানভীর সরকারও দাঁড়িয়ে পড়ে। একটা নতুন সকালের সূচনা হয় আজকে, যেই সকাল বয়ে আনে সকলের জীবনে সুখ আর শান্তি। এক অন্য রকম তামিম সরকারকে দেখে সবাই। ডিসেম্বর ৯, পুরো আশিনগর জুড়ে আনন্দের বন্যা বয়ে চলেছে, কারণ আজ আশিনগরের যুবরাজ মাননীয় প্রধানমন্ত্রী তানভীর সরকারের একমাত্র ছেলে তামিম সরকারের বিয়ে। পুরো বিষয়টা এতটাই রাজকীয় ছিল যে আলোর কমতি নেই কোথাও। এত ঝড় ঝাপটার পর অবশেষে রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে তামিম সুভার। একই বাড়িতে থাকার পরও প্রায় 4 দিন তাদের আলাদা করে রাখা হয়। বিয়ের আগে কেউ আর কারো সাথে দেখা করারও সুযোগ পায় না। তামিম অনেকবার চেষ্টা করেছিল সুভার সাথে দেখা করার, কিন্তু আয়েশা সরকার আর পঞ্চপাণ্ডব তামিমের চরম শত্রুতে পরিণত হয়। তারা সকলে মিলে জোট বেঁধে তামিমকে সুভার সাথে দেখা করতে দেয়নি। খুব কষ্টে এই 4টা দিন কাটে তামিমের।
কিন্তু আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ তামিম সুভার এক হওয়ার পালা। বর সেজে সরকার বাড়ির হল রুমে মুরব্বীদের সাথে বসে থাকে তামিম। তানভীর সরকার চেয়েছিলেন খুব বড় সড়ভাবে বাইরে আয়োজন করতে, কিন্তু তামিম না করে দেয়। বাইরে সবাই আনন্দ করুক, কিন্তু বিয়ে সরকার বাড়িতেই হবে, তাও কম সংখ্যক মানুষ নিয়ে। পুরো আশিনগর আনন্দে মেতে উঠলেও সরকার বাড়ির অন্দরমহল বাছাই করা লোকেরা আসে শুধু। বেশ অনেকক্ষণ ধরে তামিম বসে থাকে সুভার অপেক্ষায়। বারবার ঘড়ি দেখতে থাকে তামিম, কখন আসবে তার পরি। ভাইয়ের মনে হয় হাগু চাপছে রে, বারবার ঘড়ি দেখতেছে। শালার ভাই বিয়ের দিন মারই খাইতে চাস? মারি খামু কেন মানিক্কা? ভাই ভাবিমার লাইগা অপেক্ষা করতেছে সাকিব বা। সাকিব তামিমের এই ব্যাকুলতা বুঝতে পারে না, কিন্তু রাগী চোখে একবার মাহিরের দিকে তাকায়। আমার দিকে এমনি তাকাস কেন বোমার বাচ্চা? তোর এ নিয়ে হসপিটাল যাবো মাহির। কেলাই? হাজার হইলেও তুই আমার প্রথম ভালোবাসা, তোরে কেমনে ভুলি? তোরে সার্জারি করাইয়া বেডি সাজামু। সাকিবের কথা শুনে মারিকও এসে মাহিরের পাশে দাঁড়ায়, কারণ মাহির তো তার সাথেও মেয়ে সেজে ছলনা করেছিল। আমারে ভাগি দিস সাকিব। ছি, ও ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় তার পঞ্চ পাণ্ডবের দিকে। একে তাদের ধৈর্য গোলায় না, তার উপরে তাদের বাঁধরাম। রফিক এবং মফিজ ভালো মানুষের মতো উঠে গিয়ে সুভার ভাইকে হুইল চেয়ারে করে নিয়ে আসে এবং তাদের পাশে রাখে। তামিম সৌরভের কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, নেই। সৌরভ কিছুটা মুভমেন্ট করে, তার মুখে একটু হাসার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে চারপাশে বউ এসেছে বলে ধুম পড়ে যায়। তামিম উঠে দাঁড়িয়ে সামনে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। মাশাল্লাহ। টকটকে মেরুন রঙের লেহেঙ্গাতে সুভাকে দেখে নিজের আনমনে মাশাল্লাহ বলে ওঠে তামিম। মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা পরি। তারপরে সুভার দোপাট্টায় লেখা ছিল তামিমের বউ, যেন জন্ম থেকে এই অধিকার নিয়ে এসেছে সে। মুখটা ঢাকা, কিন্তু দোপাট্টা দিয়ে সুভার মুখের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেটাই তামিমকে মোহিত করেছে। সুভার সাজ বিখ্যাত মেকআপ আর্টিস্ট দিয়ে করানো, কারণ সুভার ইচ্ছে ছিল সে মন মতো সাজবে। বর্তমানে সে সিম্পল ট্রেন্ড ফলো করে নিজেকে সাজাবে না, হলো তাই। সুভা যতটা কদম বাড়াচ্ছিল, তামিমের হৃদস্পন্দন ততই বেড়ে যাচ্ছিল। তামিমকে বর সেজে দেখে সুভার চোখে এক অন্য ধরনের আবেশ দেখা দিতে থাকলো। এটা প্রথমবার ছিল যখন তামিম সুভার বর বউ সেজে একে অপরের সামনে এসেছে। অনুভূতিটাই আলাদা। সুভার মনে শুধু একটাই গান বাজতে থাকে। আকাশ হারায় যেখানে, তোমায় ছোবো সেখানে। তামিম নিজের চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয়। ভালোবাসা এখনই, পরে কি হয় কে জানে। হালকা হেসে ওঠে সুভা, যেন তামিম তার মনের কথাগুলো পড়তে পারছে। সুভা নিচে আসতেই তামিম হাত বাড়িয়ে দেয়। খুশি মনে তামিমের হাত ধরে ফেলে সুভা। তাকে নিয়ে সোজা বউয়ের আসনে বসায় তামিম। তারপর সে নিজেও তার জায়গায় বসে পড়ে। মাঝে শুধু ফুল দ্বারা তৈরি একটা আস্তরণ দেওয়া হয় পর্দা হিসেবে। পুরোটাই সাদা ছোট ছোট ফুল দ্বারা তৈরি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আয়েশা সরকার সুভার পাশে এবং তানভীর সরকার তামিমের পাশে দাঁড়ায়। দোয়ার শেষে কাজী সাহেব সুভাকে আলহামদুলিল্লাহ কবুল বলতে বলেন। তামিম অধীর আগ্রহে বসে থাকে, কখন সুভা তাকে কবুল বলবে। সুভা একটু সময় নিয়ে কবুল বলে ফেলে। সবাই খুশি হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করে। দুজন সাইন করে। বিয়ে পড়ানো শেষে তামিম ফুলের আস্তরণ ভেদ করে সুভার সামনে আসে। তারপর ঘোমটা সরায়। ঘোমটা সরানোর সাথে সাথে তামিম বুকে হাত দিয়ে পিছনে পড়ে যায় এবং পঞ্চপাণ্ডব তাকে সাথে সাথে ধরে ফেলে। কি হলো বাপ? হার্ট অ্যাটাক আম্মা। সকলেই খুব জোরে হেসে ওঠে। তামিম উঠে সুভার মাথা ধরে কিছুটা নিচু করে কপালে আদরে বরস ছুঁয়ে দেয়। শাদি মোবারক বউ। শাদি মোবারক স্বামী। তামিম সবার সামনেই সুভাকে হালকা করে জড়িয়ে ধরে। তামিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আজ তার জীবনের সব থেকে খুশির দিন। সে অবশেষে তার পরী একমাত্র শয়তান সিমরিকে পেল। রাত তখন 9:11। গোলাপ ফুল ধারা সজ্জিত বিছানায় বসে আছে সুভা। সে এসেছে প্রায় অনেকক্ষণ। তামিমের কোনো দেখাই নেই। দরজায় পিন পড়ার শব্দ ভেসে আসতে
একটু নড়ে চড়ে বসে সুভা। বুকটা কেমন ধকধক করে ওঠে তার। তামিম রুমে ঢুকে দেখে তার বিছানায় একটি জলজ্যান্ত পরী বসা। দরজা লাগিয়ে চুপচাপ এসে শোভার সামনে বসে। শোভা তখনও নিচে তাকিয়ে থাকে। তামিম এসে আধা শোয়া হয়ে চুপচাপ শোভার মুখ বরাবর তাকিয়ে থাকে। এইভাবে বেশ অনেকক্ষণ চলে যায়। তামিম কিছুই বলে না। শোভা বেশ কয়েকবার তামিমের দিকে তাকায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম কোনো প্রতিক্রিয়াই জানায় না, শুধু মিটমিট করে হাসে। শোভা আবারও তামিমের দিকে তাকায়, কিন্তু এবারও তামিম গালে হাত দিয়ে শোভার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। শোভা বুঝতে পারে তামিম তার সাথে দুষ্টুমি করছে। শোভা তামিমকে হালকা ধাক্কা দেয়। শয়তান সরকার। তামিম হেসে ওঠে, তারপর শোভার হাত ধরে তাকে নিজের বুকের মাঝে আনে। তারপর তাকে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। ভালোবাসি সকাল, খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি আপনাকে তামিম। কাছে আয়, কতদিন পর পেলাম তোকে। কই কতদিন? মাত্র তো 4 দিন। আমার দুঃসম্পর্কের বউর মতো কথা বলিস না তো পরে। 4 দিন 400 বছরের মতো। শয়তান সরকার। তামিম শোভাকে খুব জোরে জোরে ধরে, এক এক করে তার সমস্ত সাজসজ্জা নষ্ট করে ফেলে। মেতে উঠে একে অপরে। প্রায় গভীর রাতে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে তামিম আর শোভা। মুখে যেন কোনো কথা নেই। সকাল, হুম। আমি শুধু রেজাল্ট দেখব। কি? লাফিয়ে ওঠে শোভা, খুব কড়া চোখে তাকায় সে তামিমের দিকে। বিয়ের দিন আমায় ভয় দেখাচ্ছেন? আগে দেখালে তো বিয়েই করতে না, কোনো কিছুই করতে দিত না। শোভা তামিমের চুল ধরে তাকে খুব জোরে জোরে মারতে থাকে। আউচ! কিছু কইলেই মারে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।